সম্প্রতি যেসব মুভি জনপ্রিয় হয়েছে তার মধ্যে অন্যতম হলো আবেশম। এই মুভি মুক্তির পরপরই পুরো ইন্ডিয়া জুড়ে ঝড় উঠে গেছে থিয়েটার মুভিতে। আর মুভি শেষে সবার একটাই রিয়াকশন, জাস্ট ওয়াও। হ্যালো নেটিজেন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল বি। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগান। চলুন তবে শুরু করা যাক আবেশমের গল্প। গল্পটি তিনজন বন্ধু, বিবি, সন্থান ও আজ্জু। তিনজনেই নতুন শহরে একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়। প্রথমেই বিবি আর আজ্জুর দেখা। ওরা আগে থেকেই পরিচিত ছিল। কলেজে হোস্টেলসের রুলস দেখে ওরা মেসে থাকার বুদ্ধি করে। বিকে নামের একজন কলেজ ক্লার্ককে দিয়ে ওরা ওদের বাবা মাকে কনভিন্সও করে ফেলে। বিকে ওদের বাবা মাকে বলে কলেজ হোস্টেলে অনেক নেশা চলে, ওর একটা হোস্টেল আছে যেখানে বাচ্চারা একদম সেফ থাকবে। বিকে এরপর ওদের হোস্টেলে নিয়ে আসে। হোস্টেলে আসতেই বিবির পরিচয় হয় সন্থানের সাথে। বিবি সন্থানের সাথে ওর মায়ের পরিচয় করিয়ে দেয়। বিবির মা সন্থানকে বলে বিবি সবসময় তোমার গল্প করে। সন্থান একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। সন্থান ভাবে মাত্রই তো ওদের পরিচয় হলো, অতএব গল্প কিভাবে করে। এরপর বিবির মা সন্থানকে জিজ্ঞাসা করে তুমি হ্যাপি তো? কোনো উত্তর দেওয়ার আগেই বিবি ওর মাকে নিয়ে চলে যায় এবং বিদায় দেয়। এরপর শুরু হয় পার্টি। পুরো হোস্টেল জুড়েই চলে জমজমাট পার্টি। সবার মধ্যে এই পার্টি করার কারণে একটা বন্ডিংও চলে আসে। আর এইদিকে কলেজে চলে সিনিয়রদের র্যাগিং। এর মধ্যে ওদের হোস্টেলে থাকা একজনকে সিনিয়ররা উঠিয়ে নিয়ে যায়। হোস্টেলে ফিরে কাঁদে আর বলে সিনিয়রদের এক গ্যাং আছে যার নাম কুট্টি গ্যাং। ওরা ওকে ধরে র্যাগ তো দিয়েছেই, সাথে দিয়েছে বেদম মার। এরপর আজ্জু ভাষণ দেয়া শুরু করে। আজ্জুর ভাষ্য মতে আমাদের হোস্টেলে 22 জন আছে, আজকে থেকে আমরাই তো একটা গ্যাং হয়ে যেতে পারি। এই শুনে সবাই চিয়ার্স করে। এরপর থেকে ওরা সবাই একসাথে ইউনিভার্সিটিতে যায়, দল বেঁধে থাকা শুরু করে। এর মধ্যে সন্থানের পা তো মাটিতেই নেই। ও সিনিয়রদের সাথেও মজা নেয়। খবর উপর মহলে পৌঁছে যায়। পরদিন এক বাইকে দুজন সিনিয়র আসে। সন্থানকে বলে চলো আমাদের রুমে। সন্থান বলে যাব না। বাইকের পিছে বসা ছেলেটা ঝাড়ি দেয়। বিবি হেসে ওঠে। আজ্জু এগিয়ে এসে বলে ভাই, সিনিয়র কলেজে, এটা হোস্টেল, যাওগা। সবাই এটা দেখে। ওরা কিছু না বলে চলে যায়। উপর থেকে ওই সময় একজন বলে ভাই, ওটাই ছিল কুট্টি, তোরা তো শেষ। কুট্টি যাওয়ার সময় একটা লুক দিয়ে যায়। ভয়ে ওদের মুখ শুকিয়ে আসে। এরপর গ্যাং মিটিংয়ে 22 জনের গ্যাং 18 জন হয়ে যায়। ওরা হাতিয়ার কালেক্ট করা শুরু করে। এগুলো দেখে বিকে বলে আমি 36 বছর ধরে এখানে আছি, আমি থাকতে তোমাদের কিছু হবে না। রাত আসে। লাঠিসোঁটা নিয়ে ওরা সবাই রুমে অপেক্ষা করে। আরেকজন থাকে ছাদে নজর রাখার জন্য। রাত বাড়ে, সেই সাথে বাড়ে চারদিকে শুনশান নিস্তব্ধ। হুট করে শুনে নিচে অনেকগুলো বাইকের শব্দ। ওরা দৌড়ে বারান্দায় যায়। গিয়ে দেখে বিকে কুট্টির পায়ের নিচে আর তাকে ঘিরে আছে কয়েকশো গ্যাং মেম্বার। ওরা ভয়ে রুমের ভেতরে গিয়ে দরজা আটকাতে যায়, লাভ হয়। কুট্টির এন্ট্রি হয়। এরপর ওদের জামা কাপড় খুলিয়ে সবার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকেই শুরু হয় পেটানো। এরপর রুমে একদিকে চলে আড্ডা, আরেকদিকে বেদম মার। যে পারে সেই মারে। অ্যাট লাস্ট কুট্টি শেষ মার মেরে ক্ষান্ত দেয়। র্যাগ আর মার শেষে ওদের সবার হাতে মদ দিয়ে বলে এরপর কোনো প্রবলেমে পড়লে আমাকে বলবে, কেউ তোদের ছুতেও পারবে। সন্থান ব্যাপারটিকে নর্মালি নিলেও আজ্জুর মাথা নষ্ট। রুমে ফিরে এসেও ও ঠান্ডা হয় না। রাতে আজ্জু বলে ও রিভেঞ্জ নেবে। সন্থান একটু বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিবিও আজ্জুর সাথে বলে ও প্রতিশোধ নেবে। সন্থান প্ল্যান কি জিজ্ঞেস করলে আজ্জু বলে লোকাল সাপোর্ট খুঁজে বের করতে হবে, মানে লোকাল গ্যাং। সন্থান আজ্জুকে পাগল বলে চলে যায়। পরের রাতে দেখা যায় তিনজন একটি বারের সাথে। আজ্জুর প্ল্যান হলো মাস্তানগুলো বারে এসে মদ খায়, এখানে বসে সে কারোর সাথে খাতে। সন্থান মদের খুশিতে রাজি হয়ে যায়। যেই প্ল্যান সেই কাজ। ওরা প্রতিদিন বারে আসে, মদ খায় এবং গ্যাং লিডার খোঁজে। লাভ হয় না কোনো। এক একবার এক একভাবে ব্যর্থ হয়। এরপর ওরা আসে ময়ূরী নামে একবার। ওখানে ওদের এক ভাই লোক পছন্দ হয়, কিন্তু ওর ধারের কাছেও ঘেঁষতে পারে না। এরপর দেখা যায় বিবি আর আজ্জু বাথরুম। হঠাৎ করে একজন বিবির কাছে লাইটার। বিবি বলে কাজ শেষ হোক, এরপর দে। লোকটা প্রবলেম নাই বলে নিজেই বিবির মুখের সিগারেট দিয়ে নিজের সিগারেট ধরায়। বিবি বিরক্ত হয়ে ভাবে কি হাবিজাবি লোক কথা বলতে আসে। ওরা চলে যায়।
পরদিন বারে এসে দেখে কোনো জায়গা খালি। এক টেবিলে বসে পড়লে ওয়েটার ওদের উঠিয়ে দেয়, বলে বুকিং আছে। ওরা ভাবে এই জঞ্জালে কে আবার টেবিল বুকিং রাখে। ওরা এক কোনায় বসে পড়ে, মদ খায় আর ওই ভাইয়ের জন্য অপেক্ষা করে। হঠাৎ করে দেখে আগের দিনে লোকটা আসছে খালি টেবিলটির দিকে। ওরা ভাবে ওয়েটার এই ব্যাটাকেও লাথি মেরে উঠিয়ে দেয়, কিন্তু দেখে ওয়েটার এসে ওকে খাবার দিয়ে গেছে। ভাবে ব্যাটার কাছে অনেক টাকা। এর মধ্যে ওই ভাই ভেতরে ঢোকে। ওরা সেই ভাইয়ের কাছে যাবার জন্য প্ল্যান করে। এর মধ্যেই দেখে এই ভাই গতকালের লোকটাকে এসে সালাম দেয় আর খোঁজ নেয় খাবার ঠিক আছে কিনা। এই লোক কোনো পাত্তা দেয় না, হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলে। ওরা তখনই বুঝতে পারে এখানে ডন আসলে এই লোক। এরপর ওরা জোর করে বিবিকে ওর কাছে পাঠায়, বলে সিগারেট নিয়ে যাবে, বলবি ভাই লাইটার হবে। এরপর বলবি ভাই মনে আছে গতকাল দেখা হয়েছিল। বিবি আস্তে আস্তে ভয়ে ভয়ে আগায়, কাছে এসে কোনো মতে বলে ভাই লাইটার হবে। লোকটা না তাকে এই লাইটার দেয়। বিবি বুঝতে পারে না আর কি বলবে। হঠাৎ করেই লোকটা ঘুরতেই বলে, এই ছেলে আমাকে চিনেছ? বিবি নার্ভাস ভাবে বলে হ্যাঁ। লোকটা খুশি হয়ে যায়, বলে আমার সাথে বসো। বিবি বলে আমার সাথে আমার বন্ধুরা আছে। লোকটা ওদেরও ডাক দেয়। এরপর নিজের নাম বলে, ওর নাম রাঙ্গা। এরপর রাঙ্গা সবার সাথে পরিচিত হয় আর বলে আজকে আমার যেতে হবে, চলো চেয়ার্স করি। কিন্তু দেখে বিবির মদ শেষ। আবার নিতে বললে সান্থান টাকার কথা ভাবে। রাঙ্গা হাসে, বলে টাকা। এরপর দাঁড়িয়ে ডাক দেয় আর ওখানে সবাই দাঁড়িয়ে যায়, সবার হাতেই হাতিয়ার। রাঙ্গা হাসি দিয়ে বলে আরে মদ আর কাবাব লাগবে। সবাই হাসতে থাকে। অবশেষে ছেলেগুলো যা খুঁজছিল তা পেয়ে গেছে। এরপর রাঙ্গা কালকে আসবে বলে চলে যায়। পরদিন রাঙ্গা ওদের জন্য ওয়েট করে। ওরা আসলে শুরু হয় মদ খাওয়া। এরপর ওরা রাঙ্গার গ্যাংয়ের সাথে পরিচিত হয়। এর মধ্যে রাঙ্গার মেইন ম্যান হলো আম্বাম। এরপর শুরু হয় পার্টি। এই পার্টি চলতেই থাকে। ওরা রাতে পার্টি করে আর দিনে ঘুমায়। ওরা ওদের বন্ধু হয়ে যায়। একদিন সান্থান জিজ্ঞেস করে, রাঙ্গা ভাই তুমি এত বড় ডন, তোমার কাহিনী বল। রাঙ্গা আম্বামকে কাহিনী বলতে পারে। আম্বাম বলে কোন কাহিনী বলবো? রাঙ্গা জুস বলে উঠে যায়। শুরু হয় রাঙ্গার গল্প। স্কুলের সময় রাঙ্গা ওর আত্মীয়র একটা জুসের দোকানে কাজ করতে থাকে, যাকে রাঙ্গা ভাই ভাবত। কিন্তু ওই ভাই রাঙ্গার কলেজের জন্য জমানো টাকা একটা শেয়ার মার্কেটে এক ফালতু কোম্পানিতে ইনভেস্ট করে। কোম্পানি ক্রাশ করে। রাঙ্গার আর কলেজে ভর্তি হওয়া হয় না, জুসের দোকানেই কাজ করতে থাকে। কিন্তু কোম্পানি আবার দাঁড়িয়ে যায় আর রাঙ্গার টাকা 40 গুণ হয়ে যায়। ছেলেগুলো এই পানসি গল্প শুনে বিরক্ত হয়ে যায়, কিন্তু কি করার, গল্প তো শুনতেই হবে। এরপর আম্বাম বলতে থাকে রাঙ্গার ওই ভাই আবার আসে, সব টাকা দিয়ে কিছু ফালতু জমি কেনে আর রাঙ্গা জুসের দোকানেই পড়ে থাকে। বিবি বলেই ফেলে রাঙ্গার বাকি গল্পও কি এভাবেই যাবে? আম্বাম বলে তোমাদের কি অ্যাকশনওয়ালা গল্প লাগবে? বিবি হেসে বলে হ্যাঁ। আম্বাম হাসে, আবার শুরু করে গল্প। একদিন রাঙ্গা জুস বানাচ্ছিল। কিছু গুন্ডা ওখানে ঝামেলা করার প্ল্যান করছে। রাঙ্গা ওদের এসে বলে ঝামেলা করলে বাইরে গিয়ে করো, এখানে না। শুরু হয় মারামারি। ওখানেই রাঙ্গার দেখা হয় রেড্ডির সাথে। রাঙ্গা রেড্ডির গ্যাংয়ে জয়েন করে আর রেড্ডির মেইন ম্যান হয়ে যায়। আম্বাম বলতে থাকে একবার রাঙ্গার সামনে 30 জন গুন্ডা আর বস ওদের পিছনে লোকানো ছিল। সেখানে রাঙ্গা ছিল একা। রাঙ্গা এক দৌড়ে এক একজনের মাথায় পাড়া দিয়ে লাফ দিয়ে গিয়ে বসকে কুপিয়ে কুপিয়ে মারে। ওই কোনায় রাঙ্গাও ইশারা দিয়ে দেখাতে থাকে সে কিভাবে মেরেছে। এরপর এক একজন রাঙ্গার এক এক গল্প বলতে থাকে। কিন্তু আম্বাম আরেকদিন বলে রাঙ্গার হার্ট পাথরের মতো। ওর মা যখন জানতে পারে রাঙ্গা গুন্ডা, তখন সে ওকে ছেড়ে চলে যায়। কিন্তু রাঙ্গা সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। মা যখন চলে যাচ্ছিল সে একবার পেছন ফিরেও তাকায়। এরপর রাঙ্গা রেড্ডির কাছ থেকে বিদায় নিয়ে নিজের দল, আর সেখান থেকেই রাঙ্গা হয়ে ওঠে আজকের দল। পরদিন সকালে বিবি বলে ওরা এত চাপা মারছে, এগুলো আমরা কেন শুনছি? আজ্জু প্রতি উত্তরে বলে প্রতিশোধের জন্য। এর মধ্যেই রাঙ্গা কল দিয়ে বলে তোরা না মারামারি দেখতে চাচ্ছিলি, গাড়ি পাঠাচ্ছি, আজকে রাত 9টায় মারামারি। ওরা খুশি হয়ে যায়। সবাই জড়ো হয় রাঙ্গার বাসায়। দেখে রাঙ্গার বিশাল বাড়ি। সান্থান আম্বামকে জিজ্ঞেস করে তুমি বলছিলে সব টাকা ফালতু জমিতে চলে গেছে, তাহলে এত টাকা কোথা থেকে আসলো?
আম্বাম হেসে বলে, ওই জমিতেই এখন বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওরা একটু অবাক হয়ে যায়। এরপর ওরা বের হয়ে যায় মারামারি। গাড়ি থেকে নেমে রাঙ্গা বলে, কোনো হাতিয়ার লাগবে না। এরপর শুরু হয় মারামারি। বিবিরা প্রথমে এক্সাইটেড হলেও তাদের এক্সাইটমেন্টটা একটু ফিকে হয়ে যায়, কারণ মাত্র 4 জনকে মারতে রাঙ্গা পুরো গ্যাং নিয়ে এসেছে। এর সাথে ওরা আরও একটা মজার ব্যাপার খেয়াল করে, রাঙ্গা কাউকে মারছে না, খালি বলছে কাকে কিভাবে মারতে হবে। ওরা একটু অবাক হয়। ওরা আম্বামকে জিজ্ঞেস করে, রাঙ্গা ভাই কাউকে মারছে না কেন? আম্বাম বলে, রাঙ্গার মা বলেছিল সব ছেড়ে দিলে সে ফিরে আসবে, কিন্তু রাঙ্গা এই মারামারি ছেড়ে দেওয়ার আগেই মা মারা যায়। এরপর থেকে রাঙ্গা শপথ নেয় সে আর কারো গায়ে হাত তুলবে না। মারামারি শেষে আবার শুরু হয় পার্টি। এরপর রাঙ্গা ওদের নামিয়ে দিতে আসে। হোস্টেলে এক ছেলে বিবিকে জিজ্ঞেস করে, এ কে? বিবি বলে, আমার ভাই। রাঙ্গা কান পেতে এই কথা শোনে। এর পরের রাতে আম্বাম জিজ্ঞেস করে, দেখো তো আমার পিছে কয়টা দাগ? সান্থান গুনে গুনে বলে, 14টা। আম্বাম বলে, কিভাবে এতগুলো কাটলো ভুলেই গেছি। রাঙ্গা তখন মনে করিয়ে দেয়, এগুলো তো আমার হাতেই কাটা হয়েছে। ডামশারাট খেলায় মুভির নাম বলতে পারেনি দেখে রাঙ্গা রাগের চাকু দিয়ে পোঁচ দিয়ে এই দাগগুলো করেছে। আম্বাম বলে, এত নেশা ছিল যে কিচ্ছু টের পাইনি। রাঙ্গা বলে, আমিও না। সান্থান জিজ্ঞেস করে, এই সামান্য জিনিসের জন্য রাঙ্গা এত রাগ করেছে আর বেইমান রিলেটিভকে কিচ্ছু করেনি? বিবি বলে, কারণ হয়তো রাঙ্গা ওকে ভাই ভাবত। আম্বাম বলে, হ্যাঁ, ভাই ভাবত বলেই এতদিন ক্ষমা করে আসছিল, কিন্তু যখন জমির দাম বাড়ে তখনও অনেককেই রাঙ্গাকে মারার জন্য পাঠায়। এটা রাঙ্গা জানতে পেরে জমি দেবে বলে ওকে বাসায় ডাকে। সান্তান বলে, এরপর? আম্বাম বলে, রাঙ্গা এরপর ওর ভাইকে ততক্ষণ কোপালো যতক্ষণ মারা না যায়। এরপর ওর লাশ কিচেনে দাফন করে রক্ত দিয়ে দেয়ালে লাল রং করে। এরপর এর সামনে দাঁড়িয়ে চিৎকার দেয়। ছেলেগুলোর কাছে মনে হয় এগুলো সব চাপাবাজি। বিবি জিজ্ঞেস করে ফেলে, তুমি কি এগুলো দেখেছো? আম্বাম বলে, না, যে দেখেছে ও এভাবেই বর্ণনা দিয়েছে, কিন্তু ও আর এখানে কাজ করে না। এবার আবার শুরু হয় পার্টি। বেহুশ হয়ে হোস্টেলে আসলে বিকে ওদের সাথে খিটমিট করে। এই দেখে আম্বাম ওদের সব জিনিস নিয়ে হোস্টেল থেকে চলে আসে। ঘুম থেকে উঠে ওরা দেখে ওরা একটা নতুন বাসায় আছে। রাঙ্গা ওদের জন্য নতুন ঘর দেয়, যেখানে ফ্রিজ ভর্তি মদ, কাবার্ড ভর্তি সিগারেট আর সবুজ রঙের একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। ওরা তো খুশিতে গদগদ। মোটরসাইকেল করে কলেজে আসে। ওদিকে কুট্টি এটা দেখে বাইক নিয়ে নেয় আর বাইক ফেরত দেওয়ার সময় বলে, কলেজে বাইক নিয়ে আসা যাবে না। এটা বলে চলে যায়। বিবি বলে, চল রাঙ্গা ভাইয়ের কাছে বিচার দিই। আজ্জু বলে, এখন না, সময় আসো। পরদিন বারে বিবির সাথে এক লোকের ধাক্কা লাগে আর লোকটা বিবির উপর খেপে ওঠে। সাথে সাথে রাঙ্গা গ্যাংয়ের সবাই ওকে মারা শুরু করে। আজ্জু তখনই বলে, সময় এসেছে। ওরা রাঙ্গাকে বলে, আগে রাঙ্গাকে চিনলে ওদের আর মার খেতে হতো। এ কথা শুনে রাঙ্গার তো মাথা নষ্ট। জিজ্ঞেস করে, কে মেরেছে তোমাদের? ওরা তারপর পুরো কাহিনী বলে। রাঙ্গা রেগে মেগে উঠে বলে, এখনই ওদের মারব। তখন বিবি বলে, এখন না, কাল কলেজের সামনে ওদেরকে মার। রাঙ্গা ফেরত আসে। কিছুক্ষণ চুপ থেকে বলে, গুড আইডিয়া। পরদিন হোলি। রাঙ্গা কয়েকজনকে নিয়ে কলেজের সামনে আসে। সান্থান জিজ্ঞেস করে, বাকি সবাই কই? রাঙ্গা বলে, আজকে তো হোলি, সবার ছুটি। এরপর বলে, ওদের ডাকো। এই বলে রাঙ্গা চা খেতে বসে। বিবি ফোন করে কুট্টিকে বলে, কুট্টির লুজার, তুই কই? কুট্টির মাথা নষ্ট হয়ে যায়। গ্যাং নিয়ে দৌড়ে এসে বিবির গালে বসিয়ে দেয় এক থাপ্পড়। এই দেখে রাঙ্গা হুঙ্কার দিয়ে ওঠে, আর রাঙ্গার সেই হুঙ্কারের সাথে সাথে রাঙ্গার দলও ঝাঁপিয়ে পড়ে। একে একে কুট্টি গ্যাংয়ের সবাইকে মেরে তক্তা বানিয়ে সবাই মাটিতে পড়ে থাকে। রাঙ্গা যাওয়ার আগে বলে, এরা আমার বাচ্চা, এদের কেউ কিছু বললে তার অবস্থাও এমনই হবে। এরপর তো ওরা কলেজের কিং হয়ে যায়। সবাই ওদের সমীহ করতে শুরু করে। এরই মধ্যে চলে আসে পরীক্ষা। ওরা তো কিছুই পড়াশোনা করেনি, পরীক্ষায়ও কিছু লিখতে পারে না। এক্সামের পর আবার শুরু হয় পার্টি। এরপর একদিন সকালে সবাই পার্টি করে যখন বেহুশ, হঠাৎ একটা কলে রাঙ্গার ঘুম। রাঙ্গা দেখে বিবির মা কল দিয়েছে। রাঙ্গা বিবিকে খোঁজে আর টের পায় ওরা আজ্জু ও বিবিকে কোথাও ফেলে এসেছে। রাঙ্গা কল ধরে।
বিবির মা ওপাশ থেকে বলে যে বিবি রাঙ্গার কথা অনেক বলে, আর বলে রাঙ্গা বিবির ভাইয়ের মতো। সেই সাথে বিবির মা জিজ্ঞাসা করে, তুমি হ্যাপি? বিবি হ্যাপি? এই প্রশ্নটি রাঙ্গার মনে একটা প্রভাব ফেলে। সে একটু আবেগ আপ্লুত হয়ে যায়। এরপর ওরা বিবি আর আজ্জুকে খুঁজতে বের হয়। ওদিকে বিবি আর আজ্জু খালি গায়ে ঘুম থেকে উঠে দেখে কোনো একটা পুজো পাঠ হচ্ছে। ঘুম থেকে উঠে ওরা কিছু বলার আগেই রাঙ্গা এসে ওদের নিয়ে যায়। বিবি বলে ওদের কলেজে যেতেই হবে, কিন্তু ওদের তো কোনো জামা নেই। রাঙ্গা বলে জামা নিয়ে কোনো চিন্তা নেই। এরপর রাঙ্গা নিজের জামা আর আম্বামের জামা দিয়ে দেয়। কলেজে গিয়ে দেখে ওরা সব সাবজেক্টে ফেল করেছে। প্রিন্সিপাল ওদের সামনে একটি বন্দুক রাখে। বন্দুকটি রেখে প্রিন্সিপাল ওদেরকে বলে, তোমাদের যে ভাই আছে তাকে কিন্তু আমি ভয় পাই না। এরপর প্রিন্সিপাল ওদের বাসার নম্বর চায়। ওরা অনেক আকুতি মিনতি করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। প্রিন্সিপাল বাসায় ফোন দিয়ে ইংরেজিতে ওদের কর্মকাণ্ডের কথা বলে, আর বলে ওরা গুন্ডা হয়ে গেছে। ফোন রেখে ওদের বলে, যাও এখন বাসায় বোঝাও। ওরা বাসায় কল দেয় আর বুঝতে পারে প্রিন্সিপালের কোনো কথাই ওদের বাবা মা বোঝেনি। ওরা একটু হাফ ছেড়ে বাঁচে। আবার প্রিন্সিপালের রুমে যায়। প্রিন্সিপাল ওদের সেকেন্ড চান্স দিয়ে বলে যে 15 দিনের মধ্যে আবার এক্সাম হবে, পাশ না করলে ইউনিভার্সিটি থেকে বের করে দিবে। ওরা বের হওয়ার আগে প্রিন্সিপাল ওদেরকে বলে, এর পরের বার কল দিলে আমি মালয়ালম ভাষায় কথা বলবো। এতে ওরা বুঝে যায়। ওরা বের হয়ে ভাবে 1 বছরে পাশ করতে পারেনি, 15 দিনে আর কি হবে। রাতে রাঙ্গা ওদের নিয়ে ডিল করতে আসে, আর ওরা ভাবে কখন পড়তে বসবে। সান্থান বলে, কি পড়বে, ওদের তো বইই নেই। বিবি বলে কাল ম্যানেজ করবে, আর অপেক্ষা করে ফাইট শুরু হওয়া। এদিকে আম্বাম এসে বলে ফাইট হবে না, কম্প্রোমাইজ হয়ে গেছে। এরপর আম্বাম রাঙ্গার কাছে গিয়ে বলে, রেড্ডি অনেক ঝামেলা করছে, ওকে ফিনিশ করে দিই। রাঙ্গা বলে, না, ও আমার গুরু, ওর গায়ে হাত দেওয়া যাবে। এর মধ্যেই বিশাল এক গ্যাং এসে ওদের ঘিরে ফেলে। আম্বাম রাঙ্গাকে গাড়িতে বসিয়ে দেয়। এরপর শুরু হয় ফাইট। রাঙ্গা একে একে সবাইকে গাড়িতে নিয়ে ওখান থেকে পালায়। একজন পেছনে পড়ে গেলে আবার এসে ওকে নিয়ে যায়। এরপর হাসতে হাসতে বাচ্চাগুলোকে বাসায় নামিয়ে দেয়। আসল মারামারি দেখে ওরা স্তব্ধ হয়ে যায়। রাঙ্গা বলে, তোমরা হ্যাপি? ওরা মাথা নাড়ে। এরপর রাঙ্গা বলে, আগামী সপ্তাহে গান ফাইট। ওরা আবার মাথা নাড়ে। ওরা ভয় পায়, ভাবে কাল থেকে এগুলো বাদ, পড়াশোনা শুরু। পরদিন কলেজে বসে ভাবে রাঙ্গাকে বলবে যে ওরা পরীক্ষার জন্য কিছুদিন পার্টি করতে পারে। ওরা কলেজ থেকে বাড়ি ফিরে দেখে বাড়িতে বিশাল পার্টি। আজকে রাঙ্গার জন্মদিন। অনিচ্ছা সত্ত্বেও ওরা পার্টিতে জয়েন করে আর ভাবে একদিনই তো, কালকে থেকে পড়াশোনা শুরু করবে। সকালে উঠে কলেজে আসে, ক্লাসে ঘুমায়। স্যার ওদের বকা দিয়ে বলে, তোমাদের নিয়ে আর পারা গেল না, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, গিয়ে দেখো। ফেরার সময় ওরা ভাবে আজকে রাঙ্গাকে বুঝিয়ে বলবে। এসে দেখে সবাই এখনো ওদের বাসায়। রাঙ্গা ওদের জন্য 2টি মেয়ে নিয়ে এসেছে। মেয়ে দুটিকে ওদের রুমে দিয়ে রাঙ্গার দরজা বাইরে থেকে আটকে দেয়। মেয়ে দুটো ওদের অনেকক্ষণ ধাওয়া করে, কিন্তু ওরা কিছুই করতে পারে না। এরপর দেখি ওরা সবাই ড্রয়িং রুমে বসে। মেয়ে দুটো হাসছে। বিবি ডিসাইড করে এক্ষুনি বলবো রাঙ্গাকে। এমন সময় রাঙ্গার একটা কল আসে, আর রাঙ্গার মুড খারাপ হয়ে যায়। আজ্জু বলে, আজ রাঙ্গার মুড খারাপ, কাল বলবো। এদিকে আম্বাম রাঙ্গাকে বলে, আমি জানি তোমার মুড কি করে ভালো করতে হবে, চলো ডাম্পস রাজ খেলি। রাঙ্গা বলে, তাহলে বিবি আমার দলে। মুভির নাম অভিনয় করে দেখানো খেলা চলতে থাকে। একে একে পালা বদল হয়, আসে রাঙ্গার পালা। কিন্তু রাঙ্গা যেভাবে অভিনয় করে দেখায় তাতে কিচ্ছু বোঝা যায় না। বিবি মুভির নাম বলতে না পারায় আস্তে আস্তে রাঙ্গার মাথা নষ্ট হওয়া শুরু করে। রাঙ্গা বিবিকে ফোকাস করতে বলে। বিবি ভাবে এই নাম বলতে না পারায় আম্বামের পিঠে চাকু দিয়ে অনেকগুলো আঘাত করেছে রাঙ্গা। এদিকে মেয়েটা মুভির নাম বলতে থাকে একে একে। ভয়ে বিবির চোখে পানি চলে আসে। রাঙ্গা আরও রাখতে থাকে। মেয়েটার অনেক নামের মধ্যে একটা নাম হয়ে গেলে রাঙ্গা অনেক খুশি হয়ে যায়। ওদিকে হাফ ছেড়ে বাঁচে বিবি। এরপর রাঙ্গা বলে, আজকে এ পর্যন্তই, আমরা যাই। যাওয়ার আগে আম্বাম বলে, এই ঘর আগে রাঙ্গার ছিল, তোমরা অনেক লাকি। আর আজকে ভাবছিলাম তোমার পিঠেও কয়েকটা দাগ হয়ে যাবে। ওরা যেতেই বিবি কিচেন থেকে একটা চাকু নিয়ে আসে। বাকি দুইজন জিজ্ঞেস করতে থাকে, কি করবে এই চাকু দিয়ে? বিবি দেয়ালের দিকে তাকায়, এরপর চাকু দিয়ে দেয়াল ঘষতে থাকে।
আস্তে আস্তে দেয়ালের আস্তর থেকে লাল রং বের হয়ে আসে। ওদের তিনজনেরই গলা শুকিয়ে যায়। ওরা দৌড় দিয়ে রান্নাঘরে আসে। আজ্জু বলে, আম্বাম যা বলেছে আসলেই সব সত্য, রাঙ্গা আসলেই ওর ভাইকে মেরেছে। সান্তান বলে, আরে না, মনে হয় দেয়ালে লাল রং আগেই ছিল। বিবি নিচের দিকে তাকিয়ে ওদের বলে, কার্পেট থেকে সর। ওরা না সরলে ওদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর কার্পেট তোলে। দেখে আসলেই লাশের মতো একটি জায়গা। ওরা চিৎকার দিয়ে ওঠে আর দৌড়ে বাসার বাইরে চলে আসে। এই সময় ওই মহিলাদের একজন আসে, বলে ফোন ভুলে রেখে গেছে। বিবি বলে, দিদি প্লিজ আজকে রাতটা আমাদের সাথে থাকুন। মহিলা বলে, আচ্ছা ঠিক আছে, তবে ফুল পেমেন্ট দিতে হবে। পর ওই মহিলাকে সাথে করে ওরা তিনজন কোনোভাবে রাতটা কাটায়। পরদিন ক্লাসে যায়। ক্লাস শেষে ওরা আর বাসায় যায় না। এদিকে ওদিকে ঘুরতে থাকে, কিন্তু শেষমেশ উপায় না পেয়ে বাসার দিকে রওনা দেয়। রাস্তায় রেড্ডি ওদের কিডন্যাপ করে ওর আড্ডায় নিয়ে আসে। বিবি রেড্ডিকে বলে, আমাদের মারতে চাইলে মেরে ফেল। রেড্ডি বলে, আমি তোমাদের মারবো কেন, আমার লাগবে রাঙ্গার। ও আমার কস্টিউম, আমার স্টাইল, আমার আইডেন্টিটি সব নিয়ে নিয়েছে। এরপর ওর একটা কার্ড বিবির পকেটে ঢুকিয়ে দেয় আর বলে, যখন রাঙ্গা একা থাকবে কল দিবে। আর বলে, রাঙ্গা কাউকে ভালোবাসে, ও ওর ভাইকেও মেরে ফেলেছে, তোমাদেরও মারবে। এটা বলে ওদের যেতে দেয়। এরপর বিবি বলে, চল এখনই রাঙ্গার সাথে কথা বল। ওরা রাঙ্গার আড্ডায় যায়। গিয়ে দেখে রাঙ্গা দুজনকে ধরে রেখেছে। রাঙ্গা ওই দুজনকে বলে, তোরা আমার টাকায় খাবি, আমার টাকায় ঘুরবি, আবার আমাকেই ছেড়ে যাবি, তোদের মেরেই ফেল। এরপর একটি চাকু নিয়ে ঘুরতে থাকে এবং সান্থানের হাতে ধরিয়ে দিয়ে বলে, ওদের মেরে ফেল। সান্থান বোকার মতো দাঁড়িয়ে থাকে। রাঙ্গা ওর হাত থেকে চাকু নিয়ে আম্বামকে দেয়। আম্বাম ওদের মারতে গেলে রাঙ্গা বলে, এখানে না, বাথরুম। আম্বাম ওদের বাথরুমে নিয়ে যায়। রাঙ্গা আমিও দেখব বলে বাথরুমের দিকে চলে যায়। ওরা ভয়ে ওখান থেকে পালিয়ে বাসায় চলে আসে আর প্ল্যান করে ফোন অফ করে কয়দিন এই জায়গা ছেড়ে এক বন্ধুর কাছে চলে যাবে। পরদিন ওরা ফ্রেন্ডের ওখানে চলে যায় এবং কয়দিন শান্ত জীবনযাপন করে, বই পড়ে, ফুটবল খেলে। আর এইদিকে ওদের খুঁজে না পেয়ে রাঙ্গা পাগল হয়ে যায়। কেউ ওদের কিছু করেছে ভেবে রাঙ্গা ওদের সব শত্রুকে মারতে থাকে আর ওদের বারবার কল দিতে থাকে। কুট্টি গ্যাংকেও বেদম মার মারে। বিবি খেতে গিয়ে টিভিতে দেখে রাঙ্গার এই অবস্থা। বিবি ভয় পায় যে ওর মা এই খবর পেয়ে চিন্তা করছে হয়, এজন্য ও ফোন অন করে। ফোন খোলা মাত্রই রাঙ্গার কল আসে। বিবি অনেক সাহস নিয়ে ফোন ধরে। ফোন ধরার সাথে সাথে রাঙ্গা বলে, আমার বাচ্চারা কই, যদি ওদের কিছু হয় তবে তুই মর। বিবি বলে, রাতে আমরা বাসায় আসছি আর এসে সব করছি বলে ফোন অফ করে দেয়। রাঙ্গা পাগল প্রায়। এদিকে আজ্জু বলে, আমি যাব না, তুই যা, ও আমাদের মেরে ফেলবে। বিবি ওর কলার ধরে বলে, এগুলো তুই শুরু করেছিস, এখন আমার কথা শুনবি। পরের দৃশ্যে দেখি রাঙ্গা বাসায় ঢুকে ওদের মারতে, কিন্তু পারে না। বিবি বলা শুরু করে, আমরা এখানে পড়তে এসেছি, গুন্ডা হতে না, কিন্তু তোমার সাথে থাকলে আমরাও তোমার মতো হয়ে যাই। আমরা তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছি শুধু রিভেঞ্জ নেয়ার জন্য। রাঙ্গা ওকে থামিয়ে দেয় এবং অন্যদিকে ঘুরে কল দিয়ে 1 ঘন্টা পর সবাইকে আসতে বলে। এরপর দেখা যায় রাঙ্গা ঠিক আগের মতো দাঁড়িয়ে। বিবিরা রান্নাঘরে ফিরে যায়। ওরা ভাবে ওর হাতে মরার থেকে ওকে মেরে ফেলা ভালো। বিবি চাকু হাতে নেয়। ওইদিকে আমরা দেখতে পাই রাঙ্গার এভাবে দাঁড়ানোর মানে কি। ব্যথায় রাঙ্গা কাঁদছে, কিন্তু কেউ যাতে দেখতে না পায় তাই ঘুরে আছে। বিবি উপায় না পেয়ে রেড্ডিকে কল দেয়। রাঙ্গা সিগারেট ধরাতে গিয়ে দেখে রেড্ডির গ্যাং চলে এসেছে। ও ঘরের সব দরজা বন্ধ করে বাচ্চাদের বলে বাইরে না আসতে, আর ও বাইরে চলে যায়। বাচ্চারা ব্যালকনিতে এসে দাঁড়ায়। রাঙ্গা ওদের ভিতরে যেতে বলে, কিন্তু ওরা যায় না। এদিকে কয়েকজন এসে রাঙ্গাকে আঘাত করে। রাঙ্গা মাটিতে পড়ে যায়। রেড্ডি বলে, আমাকে দেখতে দাও বলে গাড়ির উপরে চড়ে বসে আর বাচ্চাদের থ্যাঙ্কস জানায়। রাঙ্গা অবাক হয়ে বিবির দিকে তাকায়। রেড্ডি বলে, রাঙ্গা তুই বুড়ো হয়ে গেছিস। রাঙ্গা চশমা পরে ঘুরে দাঁড়ায়, বলে, একটু টাইম দিবি না রেডি হতে? শুরু হয় মারামারি। আস্তে আস্তে সবাই মার খেতে থাকে আর দেখা যায় রাঙ্গার আসল রূপ। যা ওই বিবিরা গল্প ভাবছিল সবই আস্তে আস্তে ওদের কাছে পরিষ্কার হয়ে যায়।
রাঙ্গা সবাইকে মেরে একটু রেস্ট নেয়। এরপর রেড্ডিকে বলে, দাঁড়া রেড্ডি, আসছি। ঠিক গল্পের মতোই রাঙ্গা লাফ দিয়ে রেড্ডির কাছে যায়। ওকে জিজ্ঞেস করে, তুই আমার পিছে কেন পড়েছিস? রেড্ডি বলে, তুই আমার আইডেন্টিটি ফিরিয়ে দে। এই শুনেই রাঙ্গা রেড্ডিকে অনেকগুলো কোপ দিয়ে মেরে ফেলে। এরপর বলে, নে তোর আইডেন্টিটি। এই বলে জামা খুলে ওর দিকে ছুঁড়ে মারে। এরপর এক হুঙ্কার দিয়ে ওঠে। এরপর রাঙ্গা ছেলেগুলোর দিকে ঘুরে থাকে। ওরা ভয়ে দৌড়ে ঘরের মধ্যে যায়। এদিকে রাঙ্গার গ্যাংও চলে আসে। রাঙ্গা ভেতরে ঢুকে দরজা আটকে দেয় এবং ওদের খুঁজতে থাকে আর বলতে থাকে, বাইরে বের হ, ধোঁকাবাজের হ। একটু পর ওদের না পেয়ে রাঙ্গা বসে পড়ে। বলে, আমার কথা বলার মানুষ দরকার ছিল। আমার সাথে সবাই আসে হয় টাকার জন্য, না হয় মদের জন্য। কেউই আমাকে ভালোবাসে না। আম্বাম এটা শুনে কষ্ট পায়। রাঙ্গা ভেঙে পড়তে থাকে। একসময় কাঁদা শুরু করে। বলে, কেউ আমাকে কখনো কাঁদতে দেখেনি, আমার মাও না। আজকে সবাই দেখে। ওর কান্না দেখে সবাই কেঁদে দেয়। সান্থান লুকোনো থেকে বের হয়ে বলে, সরি ভাইয়া। রাঙ্গা অমনি ঘুরে ওঠে, ওর হাতের কুড়াল সান্থানের দিকে ছুঁড়ে মারে। ওরা দৌড়ে রুমে ঢুকে যায় এবং রুম লক করে দেয়। তোদের জন্য আজকে আমি মায়ের প্রমিস ভাঙছি, তোদের আজকে মেরেই ফেলব। বলতে বলতে দরজা কোপাতে থাকে। হঠাৎ একটা কল আসে। রাঙ্গা দেখে এটা বিবির মায়ের কল। রাঙ্গা কি করবে বোঝে না। ফোন উঠায়। ওপাশ থেকে বিবির মা রাঙ্গাকে চিনে ফেলে। বলে, রাঙ্গা বেটা, তুমি হ্যাপি? বিবি হ্যাপি? বিবির পরীক্ষা আসছে, ওর দিকে খেয়াল রেখো। রাঙ্গা বিবির দিকে তাকায়। এরপর রাঙ্গা দরজা খুলে ভেতরে আসে। ওরা তিনজন অনেক কাকুতি মিনতি করতে থাকে। ওদের দেখিয়ে রাঙ্গা আম্বামকে বলে, তোদের কেন ডেকেছি জানিস? দেখ ওদের চেহারা দেখ। আজকে থেকে এদের সাথে আমাদের আর কোনো ফ্রেন্ডশিপ নেই। এরপর রাগ নিয়ে ওদের আশীর্বাদ করে চলে যায়। রাঙ্গা বাইরে গেলে দেখা যায় ওর দলের সবাই কাঁদছে। ড্রাইভার ওর কান্না মুছে ওকে একটা সানগ্লাস পরিয়ে দেয়। এদিকে রুমে ছেলেগুলো ওদের হার্টবিট দেখতে থাকে আর দেখে জানালায় রাঙ্গা। রাঙ্গা বিবির ফোন ফেরত দেয় আর বলে, পড়তে এসেছিস পড়, ফেল করলে খবর আছে। পরের সিনে দেখা যায় ওদের রেজাল্ট দিচ্ছে। সান্থান বাদে বাকি দুইজন এক সাবজেক্টে ফেল করেছে। ওরা তিনজন মন খারাপ করে ইউনিভার্সিটির বাইরে আসে। গেটে দেখে পুরো রাঙ্গার গ্যাং বাইরে। আম্বাম রাঙ্গাকে ডাক দেয়। রাঙ্গা এসে বলে, বয়েজ হাতিয়ার। ওরা সবাই তখন একটা করে বেত বের করে। এরপর ওদের তিনজনকে ধাওয়া করতে থাকে। সান্থান চিৎকার করে বলে, ভাইয়া আমি তো পাশ করেছি। রাঙ্গা বলে, একজন ফেল করলেই তিনজনই মার খাবে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিও শেষ পর্যন্ত এসে থাকেন, then please subscribe and press the bell icon for every update. Till then, happy movie buzzing.